এর আগে দ্বাদশ অনুশীলনী পর্যন্ত হয়েছে, এরপরে ত্রয়োদশ অনুশীলনী থাকবে। তো এই অনুশীলনীটা অন্যান্য অনুশীলনীর থেকে তুলনামূলক একটু বড় আছে, কন্টেন্ট একটু বেশি, তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি দেখতে হবে। তো এখানে শুরু হচ্ছে প্রথমত স্ত্রীলিঙ্গ শব্দরূপ। এর আগে যে শব্দরূপগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটাই পুংলিঙ্গবাচক শব্দ, যেমন অকারান্ত শব্দ নর, ইকারান্ত অজ্ঞি, দীর্ঘইকারান্ত পক্ষী, উকারান্ত গরু। এছাড়া পিতু হয়েছে, ভাতু শব্দ ছিল সম্ভবত, বিদু এবং ভগবন্তু। তো এরপরে স্ত্রীলিঙ্গ শব্দ শুরু হচ্ছে। তো স্ত্রীলিঙ্গ শব্দ 3-4 রকম আছে: আকারান্ত, হর্ষইকারান্ত, দীর্ঘইকারান্ত, হর্ষউকারান্ত, দীর্ঘকারান্ত এবং মাতু শব্দ। তো মোটামুটি এগুলোই আপাতত এই বইটিতে পাঠ্য আছে। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হিসেবে এখানে আছে বনিতা। তো বনিতা শব্দ, বনিতা বলতে এখানে মহিলা বোঝাচ্ছে। বাংলায় আমরা শুনেছি যে আবাল বৃদ্ধ বনিতা বলা হয়, মানে বালক, বৃদ্ধ থেকে এবং মহিলা থেকে শুরু পর্যন্ত সকলে। তো সেই বনিতা মানে হচ্ছে মহিলা। তো শব্দরূপ কেমন হচ্ছে, এটা একেবারেই নতুন রকমের হয়। পুংলিঙ্গ যাবতীয় শব্দ মোটামুটিভাবে নর শব্দকে ফলো করে, ঘুরে ফিরে দেখা যাবে যে নর শব্দের সঙ্গে মিল আছে। তো এটা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, এর মিল কিন্তু খুবই কম। তো বনিতা শব্দ কি হচ্ছে, বনিতা মানে একজন মহিলা, বনিতা বনিতায় মানে মহিলাগণ বা মহিলারা, বনিতং মহিলাকে, বনিতা বনিতায় মহিলাদেরকে, বনিতায় মহিলার দ্বারা, বনিতাভি বনিতাহি বনিতাভি মহিলাদের দ্বারা, বনিতায় মহিলার জন্য বা মহিলাকে, বনিতানং মহিলাদেরকে, বনিতায় হচ্ছে মহিলার দ্বারা, বনিতাহি বনিতাভি মহিলাদের দ্বারা, বনিতায় মহিলার, বনিতানং মহিলাদের, বনিতায়ং বনিতায় মহিলার মধ্যে বা উপরে মহিলাতে, বনিতাসু হচ্ছে মহিলাদের মধ্যে মহিলাদের উপরে, বনিতে হচ্ছে হে মহিলা, সম্বোধন পদ বোঝাচ্ছে, বনিতা বনিতায় হে মহিলাগণ বা মহিলারা। তো এই হলো শব্দরূপ। তো এখানে প্রথমত লক্ষণীয় বিষয় যে তৃতীয়া থেকে সপ্তমীর এক বচন যেটা, এটা সবকটি স্ত্রীলিঙ্গ শব্দের একই রকম হয়। ইকারান্ত বা অকারান্ত শব্দের ক্ষেত্রে দেখা যাবে একই রকম হচ্ছে। বাকি তৃতীয়া বহুবচনে হি ভি হয়, এটা মোটামুটি ইউনিভার্সাল, সব শব্দের ক্ষেত্রেই হয়। এবং চতুর্থী ষষ্ঠীর বহুবচনে নং হচ্ছে, এটাও সব ক্ষেত্রে নং হয়, সমস্ত শব্দের ক্ষেত্রে মোটামুটি। আর সপ্তমীর ক্ষেত্রে বহুবচন যেটা, সেটা সু হচ্ছে, এটাও মোটামুটি সব শব্দের ক্ষেত্রেই সু হয়। এবারে বনিতা শব্দের মতো অন্য কোনো শব্দ দেখলে, তো আগের ক্লাসে বলা হয়েছিল যে একটা শব্দরূপের শুধুমাত্র শেষটাতে পরিবর্তন হয়। তো এখানে এই যে তা যে অংশটা আছে, এখানে যাবতীয় পরিবর্তন হচ্ছে। তো এই শব্দরূপটা দেখে মনে হচ্ছে বনিতা 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 ইত্যাদি, কিন্তু এই বনি পোর্শনটা হচ্ছে কমন। অ্যাকচুয়ালি শব্দরূপের চেঞ্জ হয়েছে না, তা তা তায়, তং তা তায়। এইবারে এখানে যদি অন্য কোনো শব্দ নেওয়া হয়, নিচে এখানে শব্দার্থ দেওয়া আছে। কইয়া শব্দটা একটু কঠিন আছে, ধরে নেওয়া যাক দিশা শব্দ যদি নেব, দিশা মানে পালিতে দিক বোঝায়। তো দিশা শব্দের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে যদি তা তা তায় হয়, এখানে তাহলে সা দিয়ে হবে, সা সা সায়, তং তা তায়, সা সা সং সা সায়, তায় তাহি তাভি, সায় সাহি সাভি, তায় তানং, সায় সানং। আর দিটা যেন কনস্ট্যান্ট হয়ে বসে আছে। তো বনিতা দিশা, বনিতা বনিতায়, দিশা দিশায়, বনিতং
দিশং বনিতা বনিতায় দিশং দিশা দিশা দিশায়, এইভাবে শব্দরূপ হতে থাকে। এবারে অনুরূপ শব্দার্থ এখানে অনেকগুলো দেয়া আছে, যেমন কইয়া হচ্ছে কন্যা, গঙ্গা হচ্ছে গঙ্গা বা এখানে নদী বলেছে, গঙ্গা নদী, নাওয়া হচ্ছে নৌকা, আম্মা হচ্ছে মা, দিশা হচ্ছে দিক, সেনা হচ্ছে সৈনিক, শালা হচ্ছে শালা বা হলঘর যেটা, বাড়িয়া হচ্ছে স্ত্রী বা ভার্যা, বসুধা হচ্ছে পৃথিবী, বাচা হচ্ছে বাক্য, সভা হচ্ছে সভা যেটা, দারিকা হচ্ছে বালিকা, লতা হচ্ছে লতা, তো লতা বাংলাতে একই হয়, কথা একই হয়, পইয়া হচ্ছে প্রজ্ঞা, বলবা হচ্ছে স্ত্রী ঘোড়া। এখানে লক্ষণীয় বিষয় প্রথম বটা হচ্ছে ব আর দ্বিতীয়টা হচ্ছে ব, ব ল ব। এবারে বাকি লঙ্কা হচ্ছে এখানে শ্রীলঙ্কাকে বোঝাচ্ছে, পিপাসা বাংলাতেও একই, ক্ষুধা হচ্ছে ক্ষুধা শব্দটা, নিদ্রা হচ্ছে নিদ্রা, পূজা বাংলাতেও একই, পরিষা হচ্ছে পরিষদ, গিবা হচ্ছে গ্রীবা বা গলা, জিহ্বা হচ্ছে জীব বোঝাচ্ছে, নাসা হচ্ছে নাক, জঙ্ঘা হচ্ছে পায়ের গোড়ালি। পায়ের গোড়ালি তো ঠিক বোঝায় না, অ্যাকচুয়ালি এই যে পোর্শনটা যেখান থেকে মানে পদতলের উপরে যেটা হয় এই জায়গাটা জঙ্ঘা বোঝায়। গুহা এটা বাংলাতেও একই, ছায়া ছায়া বোঝাচ্ছে। বাকি তুলা হচ্ছে দাঁড়িপাল্লা, শিলা হচ্ছে পাথর, শিলা যেটা তালবসা দিয়ে, বালুকা হচ্ছে বালি বালুকা, মঞ্জুষা বাক্স বা পেটিকা বোঝায়, মালা একই রকম, সুরা একই রকম হয় বাংলায়, সুরা বা মন্ত্র, বিশিখা হচ্ছে প্রশস্ত রাস্তা, শাখা হচ্ছে শাখা তালবসা, সক্ষরা হচ্ছে পাথরের টুকরো, দেবতা হচ্ছে দেবতা, দোলা হচ্ছে পালকি, তো বাংলায় অনেক সময় চতুর্দোলা বলা হতো, আর গোধা হচ্ছে গুঁই সাপ, তো এটা বাংলাতে অনেক সময় গোসাপও বলা হয়, গোধা। আচ্ছা, এই হলো তাহলে আকারান্ত শব্দ। এবারে এখানে দুটো ক্রিয়াপদ আছে, এই ক্রিয়াপদগুলো যেটা তৃতীয় ক্লাসেতে বলা হয়েছিল, মোটামুটি পালি পড়তে গেলে 5 রকম ক্রিয়াপদ প্রয়োজন হয়। তো তার মধ্যে বর্তমানা বর্তমানকাল, অদ্যতনী ছিল অতীতকাল, ভবিষ্যন্তি হচ্ছে ভবিষ্যৎকাল, আর তার সঙ্গে দুটো আরও ক্রিয়াপদ ছিল, একটা পঞ্চমী, তো এটা হলো পঞ্চমী, ইম্পারেটিভ বলা হচ্ছে, আর আরেকটি আছে এই যেখানে বলা হলো পঞ্চমী, আরেকটি আছে সপ্তমী, সেটা হলো অপটেটিভ হিসেবে বলা হচ্ছে। তো এখানে কি হয়, অনুজ্ঞাসূচক ক্রিয়া বললেও এখানে মোটামুটি অনেক রকম মিনিং বোঝায়, যেমন নিমন্ত্রণ বোঝায়, অনুরোধ বোঝায়, প্রার্থনা, উপদেশ, কোনো ইচ্ছা প্রকাশ করা বোঝায়। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ইধা আহারং ভুঞ্জ, এখানে আপনি আহার গ্রহণ করুন। অনুরোধ বোঝালে ভন্তে ভগবা অপ্পশুক বিহরতু, ভন্তে ভগবান অল্প উৎসুক হয়ে অবস্থান করুন, বিহরতি মানে অধিবাসেতু নো ভন্তে, অধিবাসেতু মানে আপনি অনুমতি দিন। প্রার্থনা হচ্ছে শীলং দেথমে ভন্তে, হে ভন্তে আমাকে শীল প্রদান করুন, শীল বলতে কিছু সদাচার বোঝায় বৌদ্ধদের। উপদেশ বুঝলে ন ভজে পাপে মিথ্যে ন ভজে পুরুষাধমে, এখানে উপদেশ বোঝাচ্ছে যে পাপকারী মিত্রের সঙ্গ করবে না, অধম পুরুষের সঙ্গ করবে না বা তাদের ভজনা করবে না। ইচ্ছা যেমন এতে না সচ্ছে না সুবাত্তি হোক, এই সত্যের দ্বারা এতে না সচ্ছে না সুবাত্তি মানে স্বস্তি হোক। এদের পঞ্চমী বলা হয়, আশীর্বাদ সূচক হিসেবেও গণ্য করা হয়। তো এটা কিন্তু থার্ড ক্লাসে দেয়া ছিল। কি ছিল সেখানে, সো পচ তার সঙ্গে তু, সো পচ তু সে পাক করুক, তে পচ অন্তু পচন্তু তারা পাক করুক। তো
ত্বং পচাও বা পচাহি তুমি পাক করো, তুমহে পচাও বা পচাথ তোমরা পাক করো, অহং পচামি ময়ং পচামি আমাকে পাক করতে দাও, আমার দিগকে পাক করতে দাও। তো এখানে লক্ষণীয় বিষয়, বর্তমানকালে যেখানে পচতি পচন্তি হচ্ছিল সেখানে এটা পচতু পচন্তু হচ্ছে। মধ্যম পুরুষে পচসি হচ্ছিল, তার জায়গায় এটা আলাদা হচ্ছে পচ বা পচাহি। বাকি যে তিনটে পড়ে আছে এটা কিন্তু বর্তমান কালের সঙ্গে একই রকম, পচথ পচামি পচাম। তো অসুবিধা নেই, তাহলে প্রথম তিনটের ক্ষেত্রে আলাদা হচ্ছে, বাকিগুলো একই রকম হচ্ছে। তো এবার পচ ধাতুর সঙ্গে অনুরূপ কিছু ধাতু এখানে দেয়া হয়েছে, যেমন হতু মানে হোক বোঝাচ্ছে। কিভাবে হবে? পচ তার সঙ্গে তু হচ্ছে, কি যুক্ত হচ্ছে সেগুলো খেয়াল রাখলেই হলো। সো যদি পচাতু হয় তাহলে এখানে হতু হচ্ছে, সো হতু সে হোক। তে পচন্তু সো তে হন্তু তারা হোক। ত্বং পচ বা পচাহি এখানে কিন্তু সো হো হি হয়, শুধু হোটা হয় না, সো হো হি সে হোক। তুমহে পচত তুমহে হোথ তোমরা হও। অহং পচামি এখানে অহং হোমি হবে, মিটা হইয়ের পরে যুক্ত হচ্ছে। আমাকে পাক করিতে দাও, এই আমাকে হতে দাও। ময়ং পচাম ময়ং পচাম এখানে হচ্ছে ময়ং হোম, আমাদিগকে হতে দাও। পিবতু হলে সো পিবতু তে পিবন্তু ত্বং পিব বা পিবাহি তুমহে পিবথ অহং পিবামি ময়ং পিবাম, এই ধরনের হতে থাকবে। এবং প্রতি ক্ষেত্রে ভার্বের এইভাবে যে মিনিংয়ের সঙ্গে সে তারা এইভাবে মিনিং চলতে থাকে। তো এটা আর বলার প্রয়োজন নেই, কেননা এটা সেকেন্ড থার্ড ক্লাসে মোটামুটি বলা হয়েছিল। তো অনুরূপ যে শব্দার্থগুলো পড়ে নেওয়া যাক। ধাতুরূপ মানে অনুরূপ ক্রিয়াপদ। হতু মানে হচ্ছে হোক, পিবতু মানে হচ্ছে পান করুক, জয়তু মানে হচ্ছে জয় করুক। এটা রক্ষিতু আছে, এটা রক্ষতু হবে। রক্ষতু মানে রক্ষা করুক, ঠপেতু মানে হচ্ছে রাখুক, ভাবতু মানে হচ্ছে হোক, গচ্ছতু মানে হচ্ছে গমন করুক, পক্ষিবতু মানে হচ্ছে নিক্ষেপ করুক, ভাষাতু মানে ভাষণ করুক। তো প্রতি ক্ষেত্রে এটা কিন্তু দেয়া আছে এই প্রথম পুরুষের এক বচনটা। এইখান থেকে কিন্তু মেইন ফরমেশন কি হচ্ছে সেটা ভেবে নিতে হবে। পচতু মানে এখানে মেইন ফর্ম পচ, তার সঙ্গে তু যুক্ত হচ্ছে, তাহলে জয়তু মানে মেইন ফর্ম জয়, তার সঙ্গে তু যুক্ত হচ্ছে। জয়তু জয়ন্তু, অন্তু হলো জয় জয়াহি জয়থ জয়ামি জয়াম। প্রতি ক্ষেত্রে পচর অনুরূপে যেন জয়া হয়ে যাচ্ছে এবং সেখান থেকে রূপগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে দ্বিতীয় যে ক্রিয়াপদ আছে সেটা হবে। তো এর আগে বর্তমানকাল হয়েছে, অতীতকাল হয়েছে, ভবিষ্যৎকাল হয়েছে। আর এই অনুশীলনীতে গিয়ে মোটামুটিভাবে পালি পড়তে যে মেইন 5টা ভার্বের ফরমেশন লাগে সেগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আর এর আগে যেটা ছিল পঞ্চমী, এবং এটা হলো এটাকে বলা হয় সপ্তমী। তো এটাও আগে ক্লাসে হয়েছে, জাস্ট উপর বলে দেওয়া হবে। যেমন পচ ধাতু পাক করা বোঝালে তার ফরমেশন কি হচ্ছে? সো পচেইয় সে পাক কর, যদি সে পাক করে, তে পচেইয়ুম যদি তারা পাক করে, ত্বং পচেইয়াসি যদি তুমি পাক করো, তুমহে পচেইয়াথ যদি তোমরা পাক করো, অহং পচেইয়ামি যদি আমি পাক করি, ময়ং পচেইয়াম যদি আমরা পাক করি। তো এখানে যথারীতি আগে এটা যেমন তু অন্তু হি থ মিমা হচ্ছিল, এখানে এইয় এইয়ুম এইয়াসি এইয়াথ এইয়ামি এইয়াম এগুলো যুক্ত হচ্ছে। তো এটা পচেইয়াসিটা পচাশি প্রেজেন্ট টেন্সের সঙ্গে মিল আছে, পচেইয়াথ পচত এটাও মিল আছে, পচেইয়ামি পচামি এটাও মিল আছে, পচেইয়াম এটা পচাম তার সঙ্গে মিল আছে, যেন সেই জয় এইটা খালি এক্সট্রা যুক্ত হচ্ছে। বাকি এখানে পচেইয় বা পচেইয়ুম হচ্ছে। অন্য শব্দ দেখলে যেমন এখানে দিয়েছে নহায়েয়, মানে যদি সে স্নান করে। এই নহায়েয়টা কিন্তু এই পচেইয়র ফর্ম। তাহলে এখানে পচ তার সঙ্গে এইয় যুক্ত হচ্ছিল, এখানে নহায়র সঙ্গে এইয় যুক্ত হবে। তো এখানে যেহেতু প্রত্যেকটা ভার্বের
ফরমেশনটা দেয়া আছে, মেইন ফর্মটা দেয়া নেই যেটা থেকে শব্দগুলো তৈরি হচ্ছে, ক্রিয়াপদগুলো যেভাবে তৈরি হচ্ছে, সেই জন্য এখান থেকে কিন্তু এগুলো অ্যাজিউম করে নিতে হবে যে মেইন ফরমেশনটা কী। এখানে হচ্ছে নহায়, তো নহায়ের সঙ্গে এইও যুক্ত হয়, নহায় হচ্ছে যদি সে স্নান করে, এখানে এইয়ুম যুক্ত হবে, তাহলে তে নহায় এইয়ুম নহা এইয়ুম যদি তারা স্নান করে, ত্বং নহা এইয়াসি নহায় এইয়াসি নহা এইয়াসি যদি তুমি স্নান করো, তুমহে নহায় এইয়াথ নহা এইয়াথ যদি তোমরা স্নান করো, অহং নহা এইয়ামি নহায় যুক্ত এইয়ামি নহা এইয়ামি যদি আমি স্নান করি, ময়ং নহায় যুক্ত এইয়াম নহা এইয়াম যদি আমরা স্নান করি, এই ধরনের হবে। এবারে অনুরূপ শব্দার্থ এখানে 5টি দিয়েছে। কথেয় মানে যদি সে বলে, কথেয় কথেয়ুম কথেয়াসি কথেয়াত কথেয়ামি কথেয়াম, এই ধরনের হবে। আহরেয় যদি সে আহরণ করে, ঠপেয় যদি সে রাখে, ভবেয় যদি সে হয়। আর এখানে একটি জিনিস দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যদি অব্যয়কে পালি ভাষাতে সচে বা ইয়দি বা চে বলা হয়, সচে ইয়দি বা চে, এবং আরেকটি অব্যয় আছে সেটা হলো তু, এই 3টে দিয়ে মোটামুটি পালিতে যদি বোঝানো হয়। তো মনে রাখতে হবে চে অব্যয়টি কিন্তু বাক্যের শুরুতে ব্যবহৃত হয় না, তাহলে যদি সে কাজ করে তাহলে চেটা আগে বসবে না, চে সকম্বং করতি এরকম হবে না। এই হলো। এবার 13 অনুশীলনী দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে। তো প্রথমে বনিতায় নাবাহি গঙ্গায়ং গচ্ছন্তু, তো এখানে স্ত্রীলিঙ্গ শব্দ আছে এবং এই যে পঞ্চমী সপ্তমী যে দুরকম ফরমেশন দেখা হলো ভালো, সেগুলো দিয়ে ট্রান্সলেশন থাকবে। তো বনিতায় হচ্ছে বনিতাগণ, বনিতারা মহিলারা, প্রথমার বহুবচন হচ্ছে। নাবাহি হচ্ছে নৌকাগুলির দ্বারা, নাবাহি বনিতাহি শব্দের মতন হচ্ছে নৌকাগুলির দ্বারা, তৃতীয় বিভক্তির বহুবচন। গঙ্গায়ং হচ্ছে বনিতায়ং, গঙ্গার মধ্যে, গচ্ছন্তু হচ্ছে যাক। এইভাবে বাক্যগুলো করা যেতে পারে। এবারে বাংলা থেকে পালি অনুবাদ। চোর পেটিকাঠি গুহাতে নিয়া গিয়াছিল। আচ্ছা, চোর হচ্ছে কর্তা, হচ্ছে এখানে নমিনেটিভ কেস হবে। চোর হচ্ছে চোরও পালিতে, প্রথম এক বচন হচ্ছে। পেটিকাঠি, পেটিকা হচ্ছে মঞ্জুষা, উপরে শব্দটা ছিল। এখন মঞ্জুষা গুহাতে নিয়ে গিয়েছিল, কি নিয়ে গিয়েছিল? মঞ্জুষা, মানে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম হবে, সুতরাং এখানে দ্বিতীয় বিভক্তি হবে। তো মঞ্জুষ শব্দের তৃতীয় বিভক্তি হচ্ছে মঞ্জুষা, মঞ্জুষা মঞ্জুষায় মঞ্জুষং, একটাই পেটিকা, মঞ্জুষং। বনিতা শব্দের সঙ্গে তুলনা করলে বনিতা বনিতা বনিতায় বনিতাং, দ্বিতীয়ার এক বচন হচ্ছে। দ্বিতীয়া গুহাতে হচ্ছে, গুহাতে দেখেই বোঝা যাচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তিতে কি রূপ হয় আকারান্ত শব্দের? না গুহায়ং বা গুহায়, দুটো হয়। এটা সপ্তমী বিভক্তি হলো গুহায়ং বা গুহায়। নিয়া গিয়াছিল, নিয়ে যাওয়া হচ্ছে হরতি হয়, তার ফার্স্ট টেন্স হচ্ছে হরি, হরিংসু, এইভাবে হবে। তো কে নিয়ে গেছিল? চোরে নিয়ে গেছিল, তো চোরও হরি। ই নিয়ে গেছিল পেটিকাথি মঞ্জুসং, আর গুহাতে হচ্ছে গুহায়ং, চোরও মঞ্জুসং গুহায়ং হরি। এইভাবে বাকিগুলো করতে হবে। তো এটা হলো ত্রয়োদশ অনুশীলনী। এবার পূর্ববর্তী দ্বাদশ অনুশীলনী এটা দেখে নেওয়া যায়। তো 5টা করে মেলানো হবে। তো প্রথমে ভগবা অজ্জ শ্রোতারানং ধম্মং দেশের সাথী। ভগবা হচ্ছে ভগবান, অজ্জ হচ্ছে আজ, শ্রোতারানং হচ্ছে শ্রোতাদের, কে বা শ্রোতাদের জন্য বা উদ্দেশ্য। ধম্মং দেশের সাথী, ধর্ম দেশনা করবেন, দেশের সাথী ফিউচার টেন্স। ভিক্ষব ভগবন্তং বন্দিংসু। আচ্ছা, ভিক্ষব হচ্ছে ভিক্ষুগণ, বহুবচন হচ্ছে প্রথমার। ভগবন্তং হচ্ছে ভগবানকে, আর বন্দিংসু হচ্ছে, বন্দিংসু ইংসু হচ্ছে পচি পচিংসু, বন্দি বন্দিংসু মানে বন্দনা করেছিল। হয়ে গেল। চক্ষুমন্ত সদা ভানুমন্তং পশ্যতি।
চক্ষুমন্ত হচ্ছে চক্ষুমান গণ। আচ্ছা এটা ঠিক আছে। সদা হচ্ছে সর্বদা। ভানুমন্তং হচ্ছে সূর্যকে, বা শুধু সূর্য বলেও রাখা যেতে পারে। পশ্যন্তি মানে হচ্ছে দেখেন। 4 নম্বর হচ্ছে তদা বলবন্ত বেলুহি আরি পাহাড়ি। তদা হচ্ছে তখন, এটা অব্যয় শব্দ। বলবন্ত হচ্ছে বলবান ব্যক্তি, বলবান ব্যক্তিগণ, বলবানেরা। এটা ভগবা শব্দের মতন হচ্ছে, চক্ষুমন্ত ভগবা শব্দের মতন হচ্ছে। তাহলে ওটা ছিল ভগবন্ত, তাহলে বলবা বলবন্ত, বলবানগণ। বেলুহি মানে হচ্ছে, বেলু মানে হচ্ছে বাঁশ বোঝাচ্ছে, উকারান্ত শব্দ। বেলুহি হচ্ছে বেনুগুলির দ্বারা, বাঁশগুলির দ্বারা। অরি হচ্ছে শত্রুদের কে, এটা শত্রুদের কে বলা উচিত, শত্রুদের কে। প্রহরিংস হচ্ছে প্রহার করেছিল। অরি বহুবচন হচ্ছে অজ্ঞেয়, ওই যে সেকেন্ডে অজ্ঞি হচ্ছে দীর্ঘইকার দিয়ে, অনুরূপে আরি আরি অরয় এরকম হচ্ছে। 5 নম্বর হচ্ছে কদা তুমহে ধনবন্তং পশ্চিষ্যত, পশ্চিষ্যথ এরকম উচ্চারণ হবে। কদা মানে হচ্ছে কখন, তুমহে হচ্ছে তোমরা, ধনবন্তং হচ্ছে ধনবানকে। উপরে যেমন ভানুমন্তং ছিল, ভগবন্তং ছিল, অনুরূপ একই রকম হচ্ছে। পশ্চিষ্যত হচ্ছে পশ্যতি মেন ভার্ব, তার ফিউচার টেন্সে পশ্চিষ্যতি হবে, দুবার সারি সারি বসছে। পশ্চিষ্যতি, পশ্চিষ্যথ। থ মানে উত্তম পুরুষ বলেছে, উত্তম পুরুষ বহুবচন। তুমহে পশ্চিষ্যত, তোমরা দেখো। তাহলে এটা কি হলো, কখন তোমরা ধনবানকে, পশ্চিষ্যত ধনবানকে দেখবে, দর্শন করবে। এবারে পালিত অনুবাদ বাংলা থেকে, ধনবানের পুত্ররা সর্বদা প্রজ্ঞাবান হয় না। আচ্ছা, ধনবানের হচ্ছে ধনবত বা ধনবন্তস্য, ভগবত ভগবন্তস্য। পুত্রেরা হচ্ছে পুত্রা, নর নরা বহুবচন হচ্ছে। সর্বদা হচ্ছে সদা। প্রজ্ঞাবান হয় না। আচ্ছা, প্রজ্ঞাবান হচ্ছে পঞ্ඤবন্তু শব্দ ছিল। এখন কারা প্রজ্ঞাবান হয় না, না ধনবানের পুত্ররা হয় না। পুত্ররা কিন্তু বহুবচন আছে বলে এটাও বহুবচন হবে, পঞ্ඤবন্ত পঞ্ඤবন্তা। ন ভবন্তি হচ্ছে হয় না। বন্ধুবৎসল ব্যক্তিরা শত্রুদেরকে ভয় করে না। আচ্ছা, বন্ধুবৎসল মানে হচ্ছে বন্ধু মতা। আচ্ছা, এটা বন্ধু মতা না, এটা বন্ধু মন্তা হবে, নয়তো একা। ব্যক্তিরা হচ্ছে একটাই হলো, শত্রুদেরকে হচ্ছে শত্রু বা শত্রু হতে পারে। ন ভয়ন্তী হচ্ছে ভয় পায় না। এরপরে শিলবানের ভ্রাতারা ভগবানকে বন্দনা করি। শিলবন্তস্য ভাতর। শিলবানের হচ্ছে শিলবন্ত শব্দ, শিলবান্তস্য, শিলবত শিলবন্তস্য দুটো হতে পারে। ভ্রাতারা হচ্ছে ভাতর, ধাতু শব্দের রূপ। ভগবন্তং হচ্ছে ভগবানকে, এটা বন্দিষ্যতি হচ্ছে বন্দনা করবে। ফিউচার টেন্স হচ্ছে বন্দতি, এখান থেকে বন্দিষ্যন্তি, সরি। এবারে তোমার নাতিরা বুদ্ধিমান নয়। তোমার হচ্ছে তব, এর আরও ভ্যারিয়েন্ট আছে, তব তুই হন তে, তবং 4টে হয়। নাতিরা হচ্ছে নত্তারো, নত্তু শব্দের নত্তারো এই ধরনের। বুদ্ধিমান হয় না হচ্ছে বুদ্ধিমন্ত, এখানে একটা ভার্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে ভবন্তি, বুদ্ধিমন্তা ভবন্তি। বুদ্ধিমন্তা কেন হচ্ছে না, যেহেতু কারা বুদ্ধিমান নয় না, নাতির বিশেষণ হচ্ছে, তো বিশেষণ হওয়া মানে সেটা বিশেষের অনুগমন করে, যা বিভক্তি লিঙ্গ করবে সেটা একই রকম হবে। 5 নম্বর হচ্ছে আগামীকাল প্রজ্ঞাবানেরা কুলবান মনুষ্যদিগকে ধর্ম দেশনা করবে। আগামীকাল হয়ে গেল শুভে,
প্রজ্ঞাবানেরা, অনেকজন প্রজ্ঞাবান, তাহলে পঞ্যবন্ত বা পঞ্যবন্তা হবে, পঞ্যবন্তা লেখা হয়েছে। কুলবান মানুষদের, কুলবানদের কি মানে কুলবন্তানং ধম্মং দেশের শান্তি, ধর্ম দেশনা করবে, দেশনা করা হচ্ছে দেশেতি, দেশনা করবে হচ্ছে দেশেন্তি। এই হলো